আসসালামু আলাইকুম। প্রথমেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নির্বাচক মণ্ডলী যারা আছেন তাদেরকে একটা বড় ধন্যবাদ দিতে হবে, কারণ তারা যথাসময়ে যথোপযুক্ত সিদ্ধান্তটা নিয়েছেন। সত্যিকারের অর্থে যে বিষয়টা নিয়ে বিতর্ক চলছিল যে আইপিএল খেলা বাদ দিয়ে মোস্তাফিজকে জিম্বাবুয়ে সিরিজ কেন খেলানো হবে, এই জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রমাণ দিয়েছে যে না, আমরা বুঝে শুনে সিদ্ধান্তটা নিয়েছি, বিশেষ করে সিলেক্টররা। কারণটা হচ্ছে আইপিএল বাদ দিয়ে কিন্তু জিম্বাবুয়ে সিরিজ তাকে খেলানো হচ্ছে না, অন্তত প্রথম 3টা টি-20 ম্যাচ তাকে খেলানো হচ্ছে না, তাকে রিকভারি টাইম দেয়া হচ্ছে। অর্থাৎ তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা যেটা চিন্তা করা হয়েছিল, ক্রিকেট বোর্ড কিন্তু সেটা করে দেখিয়েছে। তো আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডের সমালোচনা যখন আমরা করি, তার সঙ্গে সঙ্গে ভালো উদ্যোগের সাধুবাদটাও জানানো উচিত। আমরা যদি গত মাসের 6 তারিখ থেকে এই এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত একটু বিবেচনা করি, তাহলে সর্বমোট 11টা ম্যাচ ডেতে মোস্তাফিজ বোলিং করেছেন। এই 11টা ম্যাচ ডেতে তিনি 285টা বল করেছেন। 11টা ম্যাচ ডেতে 285টা বল। মাইন্ডেড, আমি শুধুমাত্র ম্যাচ ডে হিসেব করছি। আপনি যদি প্র্যাকটিস চিন্তা করেন তাহলে কিন্তু আরও অনেক বেশি পরিমাণ বোলিং তিনি করেছেন। এর মাঝে কি ওয়ার্কলোড হয় না? এর মাঝে কি প্লেয়ারদের টায়ার্ডনেস হয় না? জার্নির একটা ব্যাপার রয়েছে, সব কিছু মিলিয়ে একটু কি হেকটিক সিচুয়েশন তৈরি হয় না? আমরা পিচ ভিশন অ্যাপের মধ্যে যে বিষয়টা দেখার চেষ্টা করেছি, যে শুধুমাত্র ম্যাচ বোলিং, প্র্যাকটিস বোলিং বাদ দিলাম, শুধুমাত্র ম্যাচ বোলিংয়ের জায়গাটা দেখার চেষ্টা করেছি মোস্তাফিজের ওয়ার্কলোড হয়েছে কিনা। এবারে পিচ ভিশন অ্যাপটায় খেয়াল করলে আপনি দেখবেন যে এত গ্যাপ দিয়ে খেলার পরও মোস্তাফিজ আগে থেকে যে পরিমাণ ক্রিকেট খেলছিলেন, এপ্রিল মাসের 8 তারিখ থেকে এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত এই সময়টায় কিছুটা হলেও তার ওয়ার্কলোড লিমিট এক্সিড করে গেছে। মাইন্ডেড, কিছুটা হলেও ওয়ার্কলোড লিমিট এক্সিড করে গেছে। আমরা শুধুমাত্র কিন্তু ম্যাচ ডেটা হিসাব করেছি। আপনার এখানে প্র্যাকটিস লোড, ট্রাভেলিং লোড থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আছে, সেগুলো হিসাব করা হয়নি। তার মানে শুধুমাত্র ম্যাচ ডেতেই কিছুটা ওয়ার্কলোড লিমিট এক্সিড করেছে, যেটা আইপিএলে আসলে সেখানে আপনার ওয়ার্কলোড নিয়ে তারা চিন্তা করবে না, তারা আপনার কাছ থেকে সর্বোচ্চটা শুষে নেবে। এবং এই জায়গায় যেটা দেখা যায়, আপনি যদি মোস্তাফিজকে জিজ্ঞেস করেন, উনি বলবেন যে ভাই আমার ঘাড়ে ব্যথা আছে, কাঁধে ব্যথা আছে। এটা ওনার কাছে ব্যথা, কিন্তু আমরা এটাকে বলি মাসেল টিয়ার। কিছু না কিছু মাসেল টিয়ার তো মোস্তাফিজের হয়েছেই। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটায় চিন্তা করেছে। আমার ধারণা ছিল এনে হয়তো বা শুরুতে জিম্বাবুয়ে সিরিজ খেলানো হবে, কিন্তু সেটা করানো হচ্ছে না। আমার কাছে মনে হয় সমালোচনা যখন আমরা করেছি, ডেফিনেটলি ঠিক আছে, গঠনমূলক সমালোচনার জায়গা, কিন্তু এখন যখন জিনিসটা তারা খুব সুন্দরভাবে মেনটেন করছে যে না, প্রথম 3টা ম্যাচ তাকে খেলানো হবে না। দেখার একটা বিষয় হয় কি, একটা প্লেয়ার যখন খেলে, এরকম হাই ইন্টেন্সিটি টুর্নামেন্ট খেলে, ফিজিক্যাল মেন্টাল দুই ধরনের লোড তার পরে। ফিজিক্যাল লোডটা তো অবশ্যই পড়ে, কারণ হাই ইন্টেন্সিটির ম্যাচ। মেন্টাল লোডটাও পড়ে এরকম হাই ইন্টেন্সিটির ম্যাচে। যেটা হয় যে প্লেয়াররা অনেক সময় বলে ব্যথা, হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, এসে এগুলোকে আমরা টেকনিক্যাল টার্মে বলি টিয়ার্স। যে টিয়ারগুলো তার বডিতে হয়, মাসেল টিয়ার হয়। ডেফিনেটলি মোস্তাফিজের মাসেল টিয়ার হয়েছে, যেগুলোকে তিনি তার ভাষায় হয়তো বা ফিজিওর কাছে বলবেন যে ঘাড়ে একটু ব্যথা আছে, কাঁধে একটু ব্যথা আছে, হাতে একটু ব্যথা আছে, কিন্তু এগুলো আসলে মূলত টিয়ার। এখন এগুলো যদি সত্যিকারের অর্থে মোস্তাফিজের ফিটনেসটা যে লেভেলের, আপনার আমার চাইতে বিসিবির যারা কোচেস আছেন, বিসিবির যারা ওয়ার্কলোড নিয়ে কাজ করছেন, তাদের কাছে ডেটাটা আরও বেশি মাত্রায় আছে। কারণ আমি তো এখানে শুধুমাত্র গত মাসের 6 তারিখ থেকে বললাম। মোস্তাফিজ এর আগে বিপিএল খেলেছেন, তার আগে টুর্নামেন্ট খেলেছেন, সো আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ শেষ করে এসেছেন 2023-এর। সো তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো আরও বেশি মাত্রার ডেটা আছে। আর মোস্তাফিজের ফিটনেস লেভেল নিশ্চয়ই মিচেল স্টার্কের লেভেল না, মোস্তাফিজের ফিটনেস লেভেল নিশ্চয়ই ট্রেন বোল্টের মতো না। সো আমার দেশের প্লেয়ারের ফিটনেস লেভেলটা কেমন, সেই অনুযায়ী তাকে নিয়ে আমার পরিকল্পনা করতে হবে। আগে এটা ছিল না, আগে আসলে এটা ছিল না। এখন যখন এটা দেখছি, আমার নিজের কাছেও আসলে ভালো লাগছে। এবং আমাদের নির্বাচক মণ্ডলীকে একটা বড় ধন্যবাদ দিতে হয়। হান্নান সরকার গতকাল বলেছেন যে প্রথম 3 ম্যাচের জন্য মোস্তাফিজ কেন নাই, এবং এই যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে জায়গাটা, আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি গুড, ভেরি ভেরি গুড, ভেরি মাচ প্রফেশনাল। কারণ যদি এরকম হতো যে মোস্তাফিজকে এনে দেন তাকে খেলা দেওয়া হচ্ছে, তাইলে বলতাম যে আলটিমেটলি কোনো কিছু না। কিন্তু যে কারণে মোস্তাফিজকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, সেই কারণটা কিন্তু আলটিমেটলি দৃশ্যমান। সো দিস ইজ দ্য ফ্যাক্টর আমার কাছে মনে হয় ওয়ের আপনাকে প্রফেশনালিজমটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং সেটা করা উচিত। আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।